ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ইবাদতনগর মহল্লায় আকাশ জুড়ে রমজানের বিকালের নরম রোদ। আব্দুর রহমান সাহেব একটি বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি করেন। সারা বছর অফিসের কাজে ব্যস্ত থাকলেও রমজানের শেষ 10 দিন এলেই তার চেহারায় এক অন্যরকম নুরানি আভা ফুটে ওঠে। ফাতিমা আর ওমর অবাক হয়ে দেখছে বাবা অনেকগুলো পাঞ্জাবি আর কিছু ধর্মীয় বই ব্যাগে ভরছেন। ফাতেমা, ওমর, তোমরা এদিকে এসো তো। বাবারা, আমি আজ থেকে কয়েকদিনের জন্য আল্লাহর ঘরের মেহমান হতে যাচ্ছি। জি আব্বু, আপনি কি কোথাও ভ্রমণে যাচ্ছেন? এত ব্যাগ গোছাচ্ছেন কেন? আমরা কি কেউ আপনার সাথে যাব না? আব্বু, অফিস কি আপনাকে ট্যুরে পাঠাচ্ছে? কিন্তু এখন তো রমজানের শেষ সময়, সবাই তো ঈদের শপিং নিয়ে ব্যস্ত। এই সময় ট্যুরে যাবেন আপনি? না বাবা, কোনো অফিসের ট্যুর না। আমি আজ থেকে মহল্লার মসজিদে অবস্থান করব। তোমাদের মা নামাজে আছেন, তিনি উঠলে জানিও যে আমি চলে গেছি। আর একে ইতিকাফ বলে বাবা ওমর। আব্বু, মসজিদে থাকবেন মানে? আপনি কি 10 দিন বাড়ি ফিরবেন না? আমাদের সাথে ইফতার করবেন না? রাতে আমাদের গল্প শোনাবেন কে? না ওমর, আল্লাহকে সময় দেওয়ার জন্য এই 10 দিন আমি দুনিয়ার সব কাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেব। ইতিকাফ হলো এমন এক ইবাদত যেখানে মানুষ সব ভুলে কেবল আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। ইতিকাফ এটা কি কোনো বিশেষ জিনিস আব্বু? মা ফাতেমা, ইতিকাফে বসলে মসজিদ থেকে বের হওয়া যায় না, তাই আমি বাড়িতে আসতে পারবো না। তোমাদের সব প্রশ্নের উত্তর তোমাদের মা দিয়ে দেবেন। আসরের সময় হয়ে যাচ্ছে, এই সময়টা দোয়া কবুলের সময়। আমি এখন আসি তাহলে। তোমরা মায়ের কথা শোনো কেমন? কিছুক্ষণ পর আয়েশা বেগম ঘর থেকে বেরিয়ে এলেন। মা, আব্বু তো মসজিদে চলে গেলেন, বললেন ইতিকাফে বসবেন। এটা আসলে কি? বাড়িতে কি রমজানে ইবাদত করা যায় না? শোনো ফাতিমা, ইতিকাফ হলো আল্লাহর সান্নিধ্য পাওয়ার এক বিশেষ মাধ্যম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন মসজিদে অবস্থান করতেন, যাতে তিনি লাইলাতুল কদর বা শবে কদর খুঁজে পান। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত প্রতি বছর এই 10 দিন ইতিকাফ করেছেন। কিন্তু মা, আব্বু তো সারা বছর অফিসে কত কষ্ট করেন। এই 10 দিন তিনি ঘরে একটু আরামও করতে পারতেন। মসজিদে তো মেঝেতে ঘুমাতে হবে। ওমর, আসল বিশ্রাম তো জান্নাতে হবে। মসজিদে ইবাদত করলে মনের যে প্রশান্তি পাওয়া যায় তা দামি সোফায় বসেও পাওয়া যায় না বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মধ্যে 3টি খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করে দেন। প্রতিটি খন্দকের দূরত্ব আকাশ ও পৃথিবীর দূরত্বের সমান। সুবহানাল্লাহ, তাহলে 10 দিন ইতিকাফ করলে কত সওয়াব পাওয়া যায় মা? আজকে আমরা ইফতারে আব্বুর পছন্দের কিছু বানাবো। হ্যাঁ মা, চলো আজ তোমাদের জন্য, তোমাদের বাবার জন্য ইফতারে স্পেশাল কিছু বানাবো। ইতিকাফকারীদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হন, আমাকে সাহায্য করবে। চলো। পরের দিন বিকালে ফাতেমা তার বান্ধবী সুমাইয়ার সাথে দেখা করতে চলে গেল। জানো ফাতেমা, আমার আব্বু আমাকে এবার একটা সাদা সুন্দর ওড়না কিনে দিয়েছে। আমি সবে কদরের রাতে ওটা পরে ইবাদত করব। আমার তো আর তরই সইছে না। সবাই শুধু শবে কদরের কথা বলছে কেন সুমাইয়া? আমার আব্বু তো এটার জন্যই মসজিদে গিয়েছেন, ইতিকাফে বসেছেন। শবে কদর কি শুধু একদিনই হয়? সবে কদর মানে তো ভাগ্যের রাত। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে আসেন। আমার আব্বু বলেছেন এই রাতের ইবাদত নাকি 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। অর্থাৎ এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সমান সওয়াব পাওয়া যায়। ভাবো তাহলে একবার কত সওয়াব পাওয়া যায় তাহলে। 83 বছর? তাহলে তো এই রাতটা আমাদের কোনোভাবেই মিস করা উচিত নয়। আমি আজ থেকেই প্রস্তুতি নেব। আমি তাহলে আসি সুমাইয়া। এদিকে এক সপ্তাহ পর ফাতেমা ও ওমর তাদের চাচা কামাল মিয়ার বাড়িতে ইফতারের দাওয়াত পেল। চাচি জামিলা তাদের জন্য অনেক আয়োজন করেছেন। চাচা কোথায়? তাকে তো কোথাও দেখছি না। অফিসের কোনো কাজে ব্যস্ত নাকি তিনি? তোমাদের চাচা তো আজ 5 দিন হলো মসজিদে গেছে। সেও তোমাদের বাবার মতো ইতিকাফে বসেছে। এখন মসজিদে কেবল আল্লাহর জিকির আর কোরআন তেলাওয়াত হচ্ছে। চাচি, আপনি তো একা বাড়িতে, আপনার ভয় লাগে না? আর রান্না বান্না কে করে দিচ্ছে চাচাকে? কেন ভয় লাগবে মা? আল্লাহ যার সাথে আছেন তার কিসের ভয়? তোমাদের
তোমাদের চাচা ইতিকাফে বসেছেন যাতে আমাদের পরিবারের উপর আল্লাহর রহমত নাজিল হয়। আমি খাবার পাঠিয়ে দিই। হাদিসে আছে ইতিকাফকারী সব পাপ থেকে মুক্তি পায় এবং তার জন্য সকল নেক কাজের সওয়াব লেখা হয়। চাচি, শবে কদর আসলে কোন রাতে হয়? নির্দিষ্ট কোনো তারিখ কি আছে? সুমাইয়া বলছিল কোনো এক বিজোড় রাতে। মা ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে শবে কদর খোঁজো, অর্থাৎ 21, 23, 25, 27 ও 29তম রাতে। এর মধ্যে 27তম রাতকে অনেক বেশি গুরুত্ব দেন। তবে আমাদের উচিত প্রতিটি বিজোড় রাতে ইবাদত করা, কারণ এই রাতে জিব্রাইল আলাইহিসসালাম ফেরেশতাদের দল নিয়ে পৃথিবীতে নামেন। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামও নামেন? তাহলে তো ওই রাতটা অনেক নুরানি হয়। চাচি, এই রাতে আমাদের কি কি দোয়া পড়া উচিত? আয়েশা রাদিয়াল্লাহু আনহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, শবে কদর পেলে কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। বাড়ি ফেরার পথে মহল্লার দুষ্টু মেয়ে মিলির সাথে দেখা হলো। মিলির বাবা অনেক ধনী ছিলেন। এই যে ফাতিমা, দেখছিস আমার হাতে নতুন ঘড়ি? আমার বাবা শপিং মলে গিয়ে এটা কিনে দিয়েছে। তোদের বাবা তো মসজিদে গিয়ে শুয়ে আছে। তোদের কি কিছু কিনে দিয়েছে বলতো? নাকি টাকা নেই বলি এবার ঈদে নতুন কিছু পাবি না? মিলি, দামি ঘড়ির চেয়েও সময়ের সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ। আমাদের বাবা আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার সংগ্রহের চেষ্টায় আছেন। মসজিদে থাকা মানে তো হলো যার বাড়িতে এসি নেই তারা মসজিদে গিয়ে থাকে। আমার বাবা তো অনেক নামাজ পড়ে, কিন্তু তাই বলে মসজিদে গিয়ে মেঝেতে ঘুমানোর তো কোনো দরকার নেই। এতে কি ফায়দা আছে শুনি? ফেরেশতারা কি এসে তোদেরকে বিরিয়ানি দিয়ে যাবে? মিলি, তুই জানিস না ইতিকাফের মর্যাদা? আমার বাবা মসজিদে গিয়েছেন আল্লাহর মেহমান হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে 10 দিন ইতিকাফ করবে সে যেন 2টি হজ ও 2টি উমরাহ করলো। তুই দামি ঘড়ি পাচ্ছিস, কিন্তু আমার বাবা আমাদের জন্য আল্লাহর রহমত আর জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা ভিক্ষা করছেন। ওসব পুরনো কথা ছাড় তো, ফেরেশতারা আবার আসে নাকি? যত সব, তারা কি আকাশ থেকে সোনাদানা নিয়ে আসে? আস্তাগফিরুল্লাহ। মিলি, দিন নিয়ে মজা করিস না। এই রাতে শান্তি বর্ষিত হয় ফজর পর্যন্ত। তুই যদি ইবাদত করতি তবে দেখতি তোর মনে দামি ঘড়ির চেয়েও বড় শান্তি অনুভূত হচ্ছে। একদিন তুইও বুঝবি যখন দুনিয়ার এসব চাকচিক্য শেষ হয়ে যাবে। 27তম রমজানের রাত। ফাতেমা দেখল তার মা আয়েশা জায়নামাজে দাঁড়িয়ে কাঁদছেন আর দোয়া করছেন। ফাতেমা ওযু করে তার পাশে এসে বসলো। মা, আমিও আজ আপনার সাথে সারা রাত জেগে নামাজ পড়বো, কোরআন পড়বো। আমাকে সাথে নেবেন? মাশাআল্লাহ, এসো মা। আজ হয়তো সেই মহান রাত যে রাতে মানব জাতির হিদায়াতের জন্য পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আজ আমরা আব্বুর জন্য, ওমরের জন্য এবং সারা বিশ্বের শান্তিকামী মানুষের জন্য দোয়া করব। জিব্রাইল আলাইহিস সালাম এই রাতে মুমিনদের দোয়া শুনে আমিন বলেন। মা, আমি কি সূরা ইখলাস পড়ে সওয়াব পাবো? আমার তো সব সূরা মুখস্থ নেই। অবশ্যই ওমর, আল্লাহ তাআলা আমাদের অন্তর দেখেন। তুমি যতটুকুই করো না কেন, যদি একনিষ্ঠভাবে করো আল্লাহ তাআলা তা কবুল করবেন। মনে রেখো, এই রাতের এক মুহূর্তের ইবাদত অন্য সময়ের হাজার রাতের চেয়েও বেশি দামি। ঈদের দুদিন আগে আব্দুর রহমান সাহেব মসজিদ থেকে ফিরে এলেন। তার মুখমণ্ডলে এক অপার্থিব তৃপ্তি, চোখের কোণে এক পবিত্র আভা। পুরো ঘরে যেন এক খুশির জোয়ার বয়ে গেল। আব্বু, আমরা এখন বুঝতে পেরেছি আপনি কেন গিয়েছিলেন। আপনি আমাদের জন্য দুনিয়ার সবচেয়ে দামি সোয়াব নিয়ে এসেছেন। আমরাও বড় হয়ে আপনার মতো মসজিদে গিয়ে ইতিকাফ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই তো আমার সার্থক বাবা হওয়া। আমি তোমাদের জন্য মন ভরে দোয়া করেছি। মা ফাতেমা, এই নাও তোমাদের জন্য ছোট্ট হাদিয়া। যদিও আসল হাদিয়া তো আল্লাহ আমাদের দান করেছেন। আব্বু, সবচেয়ে বড় হাদিয়া তো আল্লাহ আমাদের দিয়েছেন। আমাদের পরিবারকে ইবাদতের তৌফিক দিয়েছেন, আর আপনি ফিরে এসেছেন। এটাই আমাদের কাছে ঈদের আনন্দ।
এতিকাফ ও শবে কদর কেবলমাত্র কিছু ধর্মীয় প্রথা নয়, এটি হলো স্রষ্টার সাথে সৃষ্টির গভীর এক প্রেমের সম্পর্ক। যারা এই সময়ের গুরুত্ব বোঝে এবং হাদিসের আলোকে জীবন করে, আল্লাহ তাআলা তাদেরকে ইহকাল ও পরকাল উভয়ই নূর দিয়ে ভরিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বরকতময় রাতের সঠিক মর্যাদা দেওয়ার এবং জীবনের প্রতিটি রমজানকে সার্থক করার তৌফিক দান করুন। আমিন।